আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে গত রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে আপনার মোটামুটি গাছের এখন আস্তে আস্তে পাতার রংটাও সবুজ হয়ে দেখা গেল একদিনের বৃষ্টিতেই। কিন্তু এই কয়েকদিনের যে তীব্র গরম, যে তাপ, এই তাপের কারণে আমার এই ছাদের এই গাছের তেজপাতা অনেক পাতার মাথায় এরকম জ্বলে গেছে। জ্বলে যাওয়াতে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি এই যে পাতাগুলা, এই যে পুরাতন কিছু বাড়তি পাতা আছে, এই পাতাগুলোকে আমি আজকে ছেটে ফেলবো। তো এই হিসাবে পাতাগুলোকে ছেটে দিলে হয়তো কাল পরশু আস্তে আস্তে বৃষ্টি শুরু হলে নতুন পাতা গজাবে এবং গাছের রঙ আরও সুন্দর হবে, পাতা হয়তো ভালো থাকবে। তো দেখতে থাকুন। তো মোটামুটি অনেক পাতা সংগ্রহ হয়েছে। আসলে চেয়েছিলাম আজকে সবগুলা মানে ছেটে ফেলতে, কিন্তু পরে মনে মনে সিদ্ধান্ত নিলাম যে না, আরও থাকুক, আজকে আপাতত একটু করি, আবার হয়তো 5-6 দিন পরে আরেকদিন মনে করেন না বাকি পাতাগুলা ছেটে ফেলবো। এই এই যে আপনারা দেখতেছেন, এই যে পাতাগুলা, যে পাতার মাথাগুলা, এই যে মাথাগুলা ধরেন এটি, এই যে প্রচণ্ড রৌদ্রের তাপ গেছে, মনে করেন এটা আসলে এটা হয়তো বা 35-36 ডিগ্রি ঠিক আছে, কিন্তু যে 40-42, আর যেহেতু ছাদের উপরে, তো ছাদের তাপ সহযোগ করলে এটা মোর দেন 46-47 ডিগ্রি অলরেডি তাপমাত্রা এটা পাইছে। এই জন্য এই যে অনেক পাতার মনে করেন যে মাথাগুলো জ্বলে গেছে। তো যাই হোক, দেখি আজকে আমি একটু অনেকগুলা পাতা এরকম গোড়ার কিছু পাতা ছেটে দিব, একটু হালকাও হবে, আর যেমন বৃষ্টি শুরু হচ্ছে আর নতুন করে পাতা কুড়ি গজাবে, পাতা গজাবে, হয়তো আরও একটু ঝাপটা মেরে সুন্দর হবে, গাছের পরিধিও বাড়বে একটু। তো এই যে তেজপাতা গাছের এই যে গোড়ার অংশ মোটামুটি অনেক অনেক পাতা ছেটে দিয়েছি, আরও বাকি অনেক পাতা আছে, যদিও এই মরা কিছু পাতাগুলো আছে, এটি অবশ্য আরেকদিন ধরবো, আরও 5-6 দিন পরে ধরবো, ঠিক আছে। আর এই যে আমার ধরেন আম গাছের আমগুলা, সো আমরা তো সচরাচর পানি দেই, কিন্তু তারপরেও যেটা হয়েছে আসলে অতি উত্তাপের কারণে এবারের আমের সাইজটা একটু ছোটোই, এটি আম্রপালি। তো যাই হোক, আম বড় হোক, আম নিয়ে আর একটু ভিডিও দেখাবো আপনাদেরকে। তো ভিউয়ার্স, আজকে আসলে এই পর্যন্তই। আর আপনারা আশা করি আমার ভিডিওটা দেখবেন। আমার যারা ফেসবুক বন্ধু আছে, যত বন্ধুরা আছে, আপনারা এটা একটু বেশি বেশি লাইক, শেয়ার এবং ফলো করে রাখবেন, যাতে আমার ভবিষ্যতে আরও নতুন নতুন